আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ দেখে যে তার উপরে একের পর এক বিপদ আসছে, সে দুর্গম কোন পথ দিয়ে হেঁটে যাচ্ছে, অথবা কোনো নদী বন্দর দিয়ে যাচ্ছে, অথবা ফ্লাই করে কোথাও যাচ্ছে, যে কোনো ভাবে তার যাত্রাপথে বাধাপ্রাপ্ত হওয়া কিংবা তার জীবন চলার পথে বিপর্যয়গ্রস্ত হওয়া, নানাভাবে সে বিপদের সম্মুখীন হচ্ছে। মনে রাখবেন, বাস্তব জীবনে সে কোনো বিপদের সম্মুখীন নয়, কিন্তু স্বপ্নে দেখছে যে একের পর এক ক্রমাগত বিপদ লেগেই আছে। এরকম যদি বিপর্যয় অবস্থায় স্বপ্নে কেউ দেখে, তাহলে সেটা আসলে কি ধরনের আলামত হতে পারে, বা এটা তার জীবনে কল্যাণকর কোনো বিষয় আসবে কিনা, নাকি কোনো বিপদের আগাম বার্তা দিচ্ছে। বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের যে নির্ভরযোগ্য কিতাব রয়েছে, তাফসিরুল আহলাম, তাবিরুর রুইয়া, এ ধরনের আরো বিভিন্ন প্রকার কিতাব থেকে। তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, স্বপ্নে যদি কেউ ক্রমাগত বিপদ আসতে দেখে, তাহলে সেটা মোটেও ভালো লক্ষণ না। তিনটা জিনিসের আলামত। এক নাম্বার, সেই মানুষটা প্রচুর পরিমাণ গুনাহ করে। এখন এই গুনাহটা হতে পারে খুব ছোট গুনাহ, নিয়মিত করে, অথবা বড় গুনাহ মাঝে মাঝে করে। সেটা হারাম, সাগীরা, কাবীরা, জায়েজ, নাজায়েজ, অবৈধ বিভিন্ন প্রকার বিষয়ে সংমিশ্রিত অবস্থায় মানুষ করতে পারে। আমরা যদি বাস্তব জীবনে দেখি যে আমরা আসলে ছোটখাটো কত প্রকার গুনাহে না লিপ্ত আছি। বিশেষ করে এখন বর্তমান সময়ে সবার হাতে যেহেতু স্মার্টফোন রয়েছে, এই স্মার্টফোনের গুনাহ থেকে তো বাঁচার মোটেই সুযোগ আমাদের কাছে নাই। তো আসলে এই ধরনের যে কোনো গুনাহের সাথে সে নিয়মিত জড়িত এমন কিছু বোঝায়। দ্বিতীয় নম্বর হলো, সেই মানুষটার উপরে কোনো ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু করে তার জান মাল অথবা তার ধন সম্পদ, সন্তান সন্ততি এগুলোর উপরে বান মারা হয়েছে, এবং সেই বানের কারণে তার উপরে একের পর এক বিপদ আসার সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখা লাগবে যে ব্ল্যাক ম্যাজিকের ধারা অনেক রয়েছে। এর একটি ধারা হলো যে জানের উপরে বান মারা, একটি হলো মালের উপরে মারা, কোনোটা অর্থের উপরে, কখনো পরিবারের উপরে, কখনো ব্যক্তির উপরে, কখনো সেটা হতে পারে সন্তান সন্ততির উপরে, কখনো স্ত্রী, বিবি, বাল বাচ্চার উপরে হতে পারে। আবার কখনো এটাকে অল সিলেক্ট করা যায়। অল সিলেক্ট বলতে বোঝানো হয় যে আপনার পুরো জীবনটাই এখন এমন অবস্থায় চলে যাবে যে আপনার তখন মনে হবে যে আমার বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। এরকম একটা অবস্থা তৈরি করা যায়।